সারা দেশে বিপিএল এর আমেজকে ছড়িয়ে দিতে বুধবার দ্বিতীয় পর্বে মিউজিক ফেস্টের সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ মিউজিক ফেস্টের সিলেট পর্বে অব্যবস্থাপনা ও যুবক যুবতীকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। টিকিট কেটে প্রিয় শিল্পীর গান কাছ থেকে উপভোগ না করতে পারায় ক্ষুব্ধ দর্শক ও গণমাধ্যম কর্মীদের মূল্যায়ন না করায় ক্ষোভ প্রকাশ করেছেন গণমাধ্যম কর্মীরা। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছেন সিলেটে কর্মরত জুলাই আগস্ট বিপ্লবের পক্ষে সাংবাদিকবৃন্দ। তাদের মতে আওয়ামী লীগের পতনের পর ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখন সর্বক্ষেত্রে বিরাজমান রয়েছে, যার অংশ হিসেবে বিসিবিতে কর্মরত ফ্যাসিস্টদের কিছু দোসররা সিলেটের অনুষ্ঠানটি বিতর্কের মধ্যে ফেলার চেষ্টা করেছে। দুপুর 2:30 থেকে দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছিল স্টেডিয়ামের প্রবেশদ্বার। ভেতরে প্রবেশের সময় ছিল বিকেল 5:30 পর্যন্ত। তবে মাঠ খালি রেখে গ্যালারিতে দর্শকদের বসার ব্যবস্থা করায় কনসার্টের আমেজকে নষ্ট করেছে বলে মনে করছেন দর্শকরা। কনসার্ট ভালো লাগছে, বাট টিকিটটা লইছি টাকা দিয়া, সিটগুলো যে পরিমাণ নাটি পাইছি আর কি, অবস্থা খারাপ, পাওয়ার মতন না। ড্রেসগুলো আর কি আশা করছে আরও সুন্দর হইতো, ভালো লাগছে না। আজকের যে কনসার্ট হলে যে মেজারমেন্টটা অনুযায়ী কোনো কিছু হয় নাই, আমরা যে আশা করেছিলাম সেই আশা অনুযায়ী কোনো কিছু পাই নাই। কারণ হচ্ছে গিয়ে তারা যে মেজারমেন্টটা দিয়েছে এটা দিয়ে কোনো আনন্দ উপভোগ করা যায় না। শুধু একটা কনসার্ট নামে কনসার্ট, এটা কোনো আনন্দ নেই, উৎসব নেই, কিছুই নেই। এটাকে বলা হয় না কোনো ধরনের কনসার্ট। এটা বিপিএলের খুবই বাজে এক ধরনের প্রোগ্রাম করেছে। যে সিলেটে এই বছর যে কনসার্টটা হয়েছে, প্রথম হচ্ছে আদতে কোনো ধরনের কোনো মেজারমেন্ট ঠিক ছিল না, পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো বালাই ছিল না। আমি নিজে একজন গণমাধ্যম কর্মী, আমি আসলে আমার নিজের চোখে দেখে এসেছি অপব্যবস্থাপনার চিত্র। এখানে লোকজন বসার জায়গা ছিল না, তারপরে গণমাধ্যম কর্মী যারা আছে তাদের জন্য আলাদা করে বসার কোনো স্থান দেওয়া হয় নাই। আমাদের অনেক চাপাচাপিতে, এক ধরনের চাপাচাপিতেই সকালবেলা শুধুমাত্র আমাদেরকে টিকিট দেওয়া। মিউজিক ফেস্টে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের রক মিউজিকের কিংবদন্তি নগর বাউল খ্যাত জেমস, জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর ও মুজা। তবে কথা থাকলেও আর মঞ্চে দেখা যায়নি সঙ্গীতশিল্পী তসিবাকে।